মানে যখন এনএফ এর ম্যাচ চলতেছে ওই নিজে হলো ননস্টপের সাথে বসে বসে লাইভ দেখতেছে। और कंपटीशन तो हमारा यार टू बी ऑनेस्ट बोलूं कि बीडी की टीम है ही नहीं यार। আমি সেই ব্যবস্থা করতেছি, কিন্তু নন স্টপের কাছে আমরা কেউ যাব না। जब काटने की औकात नहीं होता तो भौंकना भी नहीं चाहिए खतरी। ন্যায় করার দায়িত্ব দিলাম যার হাতে, সে যদি দিন শেষে অন্যায় করে। আমরা বাঙালি সংখ্যালঘু বলে সত্য বলতে পারবো না, সত্য বললে ইন্ডিয়ানদের পক্ষ থেকে হুমকি আসে। বাংলাদেশি কোনো বড় ইউটিউবার আমাদের জাস্টিস নিয়ে কথা বলে না বলে যেমন ইন্ডিয়ান দাদারা আমাদের নস্যু ভাবে নিজেদের চুরি লুকাইতে গিয়ে আবার আমাদের হুমকি দেওয়া। চিন্তা করেন না দাদা, আপনাদের 2021-এর মতো করেই ভরে দেওয়া হবে। যারা তোমরা নতুন আছো তারা তো দেখতেছো ইন্ডিয়ান দাদারা আমাদের সাথে শুধু এইবারই এমন করেছে, কিন্তু তোমরা জানো না এই দাদারা 2021 সাল থেকে আমাদেরকে কিভাবে দামাই রাখার চেষ্টা করে আসতেছে। আর আমরা দমে যাবো না তো কি করবো? আমাদের দেশের বড় বড় ইউটিউবাররা তাদের চ্যানেল করতে ব্যস্ত, রোস্টারদের ভিডিও বানায় আপলোড দিতে দেরি নাই, নন স্টপের হুমকি চলে আসছে। সেবার ডাইরেক্ট লাইভে বাংলাদেশের হুমকি দিয়েছে। वो पॉइंट रश में कल के दिन अच्छा खेले हैं, उसके अलावा तो हमें कंपटीशन उनकी तरफ से देखने के लिए मिला ही नहीं। এছাড়া তার কুকর্মের কাজ তো এখানেই শেষ না। কালকের ভিডিওতে আমরা যে টিম আরএন এর জাস্টিসের কথা বলেছিলাম, যে আমাদের বাংলাদেশি টিম আরএন কে তারা টুর্নামেন্ট থেকে বের করে দিয়েছে। এখন রেভেজ নিতে গিয়ে আমাদের নন স্টপ দাদা শুধুমাত্র বাংলাদেশি একটা টিম না আরো 3টা টিমকে বের করে দিয়েছে। এত এত অত্যাচার বাঙালির সাথে, সমস্যা নাই দাদা, তোমার দা এন্ড হওয়ার সময় চলে এসেছে। বাঙালিকে উঠতে দিতে চাই না, বাঙালিকে দাবানোর চেষ্টা ওদের রক্তে। ওরা সবাই চায় সারা জীবন আমরা ওদের কাছে মাথা নত করে থাকি, বন্দী হয়ে থাকি ওদের ভক্ত হয়ে। দাবায় জীবনে রাখতে পারিনি আর রাখতে পারবেও না। আমরা আমাদের অধিকার ঠিকই আদায় করে নিব। আমরা সাবস্ক্রাইবার পেমাত যাই, এই সাবস্ক্রাইবারই তোর কলিজা ছিঁড়ে নিব। अरे मैं वो प्लेयर है सर जिसे भले ही गेम ना आता हो, मैदान में उतरा ना तो खलबली मचा देगा। কোন অন্যায় করতে বাদ রাখছে এরা আমাদের সাথে? তোমরা যারা নতুন আছো তারা হয়তো জানো না, কিন্তু ভাই এরা এমন কোন জায়গায় অন্যায় নাই, এমন কোন জায়গায় অবিচার নাই যে সেটা আমাদের সাথে করতে এরা বাদ রাখছে। যখন আমরা তাদের সার্ভারে ছিলাম তখন ইভেন্ট নিয়ে প্রবলেম, সারা জীবন অন্য একটা রিজন হওয়ার জন্য পিং প্রবলেম। জীবনে আমাদের জন্য একটা ইভেন্ট আসে নাই, আর তারা আমাদের জন্য জীবনে একটা কথা বলেও নাই। পার্টনার প্রোগ্রামেও ছিল বৈষম্য, ইন্ডিয়ান ক্রিয়েটর 10টা থাকলে বাংলাদেশি একজনকে নিত। বড় বড় ইভেন্ট হোস্টিং সবকিছুতেই দাদারাই আগে জায়গা নিয়ে নিত। এগুলো আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম এবং এজন্যই কিন্তু সেই বাংলাদেশি রোস্টাররাই মিলে তোমাদের জন্য জাস্টিস ফর বিডি সার্ভার নামে আন্দোলন শুরু করি এবং বাংলাদেশের জন্য ডেডিকেটেড একটা সার্ভার নিয়ে চলে আসি। এসব অবদান তো তোমরা এখন ভুলে গিয়েছো মনে হয়। ওদের সার্ভারে থাকতে ঠিক যেভাবে আমাদের সাথে অবিচার করা হতো ঠিক ওইভাবে এখন অবিচার করা হচ্ছে নেপালের সাথে। বাংলাদেশিদের কোনো টুর্নামেন্টে খেলতে দিত না, বাংলাদেশিদের জন্য ডেডিকেটেড কোনো স্পোর্টস আসতো না, যেখানে বাংলাদেশিদের জন্য একটা ইভেন্ট আসতো না সেখানে স্পোর্টস তো বিলাসিতা। সারা জীবনে এই ইন্ডিয়ান দাদারা চেষ্টা করেছে আমাদের গলা দাবাই দিতে, কিন্তু যখন আমরা সবাই মিলে সার্ভার আলাদা করে ফেললাম তখন থেকে দাদারা আর আমাদের সাথে এরকম উল্টাপাল্টা করতে পারেনি। বহুত দিন পর দাদারা আবার আমাদের সাথে এইভাবে প্রতারণা করলো। বাংলাদেশের অন্যতম পিসি স্কোয়াড টিম আরএনএ, যারা ব্রাজিলে যে বাংলাদেশের জন্য কিছু একটা জিতিয়ে নিয়ে আসার যথেষ্ট ক্যাপেবল ছিল, তাদেরকে জোর করে দাবিয়ে দেওয়ার জন্য টুর্নামেন্ট থেকে বের করে দিল নন স্টপ গেমিং। আর আগের ভিডিওতে যেমন বলেছি আমি 4টা স্টেপ দিয়েছি, আর এটা নিয়ে কিন্তু আমি বসে নেই। অলরেডি ইন্ডিয়ান কমিউনিটির অন্যতম রোস্টার ফ্যান ক্লাশারকে আমি পার্সোনালি মেসেজ দিয়েছি। স্কাইলট থাকতে স্কাইলটের সাথে ইন্ডিয়ান কমিউনিটির সবচেয়ে বড় রোস্টার ছিল এই ফ্যান ক্লাশার। 2021 থেকেই তার সাথে আমার পরিচয়। অলরেডি আমরা তাকে মেসেজ দিয়ে সমস্ত বিষয়ে কথা বলেছি, কিন্তু টিম আরএনএ কে নিয়ে জাস্টিস নিতে না নিতেই এদিকে নন স্টপ গেমিং পুরো কাহিনীকে আরো ঘোলাটে করে ফেললো। খবর নিয়ে দেখি শুধু বাংলাদেশি একটা টিম না, এরকম 3টা টিমকে সে ব্যান করে দিয়েছে তার ইচ্ছা মতো। বাংলাদেশি অন্যতম আরো একটা সেরা স্কোয়াডকে তারা ব্যান করে দিয়েছে উইদাউট এনি রিজন। মানে বিষয়টা যেন মুখের মূল্য। আমরা সংখ্যালঘু তাই বলে আমাদের সাথে যা ইচ্ছা তাই করবি, তাই না? আমরা সংখ্যালঘু হই আর যাই হই, আমাদের সাথে যা ইচ্ছা তাই তো তোদের করতে দিব না। ইভেন তোরা এই যে কুকর্ম করেছিস আমাদের সাথে, এর জন্য তোদেরকে শান্তিতে থাকতেও দিব না। সাথে কথা বলে যদি আমরা কোনো সমাধানে না আসতে পারি, আমরা এরপরে জ্ঞান গেমিং কে মেসেজ দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি ছোট ইউটিউবার, আমার মাধ্যমে অ্যাপ্রোচ না করে জ্ঞান ভাইকে আমি অন্য মাধ্যমে অ্যাপ্রোচ করব। বাঙালির সাথে যে কুকর্ম তোমরা করছো, বাঙালি যে অধিকার তোমরা হরণ করছো, তার বিচার করাই লাগবে। আর এই জাস্টিস না পাওয়া পর্যন্ত, বাঙালির এই বিচার সুন্দরভাবে না করা পর্যন্ত আমি অন্তত থামতেছি না। আগের বার চেষ্টা করেছি, সর্বপ্রথম জাস্টিস ফর বিডি সার্ভার হ্যাশট্যাগ ভাইরাল করে দিয়েছি। বাংলাদেশি সমস্ত রোস্টাররা ছিল, সার্ভার কিন্তু চলে এসেছে গাইস। আমার কণ্ঠ যদি গেরিনাকে কাঁপিয়ে দেয় তাহলে তুই তো নন স্টপ কোন চ্যাটার মাল। কিন্তু
কিন্তু গাইস এসব কিছুর জন্য সাপোর্ট লাগবে। আগেরবার যখন আমরা জাস্টিস ফর বিডি সার্ভার নিয়ে লড়েছিলাম তখন জাদিকুল পর্যন্ত তার চ্যানেলে আমাকে নিয়ে কোলাবোরেশন ভিডিও বানিয়েছিল। জাদিকুলের চ্যানেলে আমাকে নিয়ে কোলাবোরেশনের সেই ভিডিও এখনো আছে। দেন সমস্ত অডিয়েন্সরা মিলে আমাদের পাশে দাঁড়িয়েছিল, সাপোর্ট করেছিল। আমার প্রত্যেকটা ভিডিওতে সমস্ত অডিয়েন্স সাপোর্ট দিয়ে লাখ লাখ ভিউজ এনেছিল। আর এমনি এমনি আমি সাপোর্ট তাদের নেইনি বা তাদের সাপোর্ট বিফলে যায়নি। সেই বাংলাদেশ সার্ভার চলেও এসেছিল যেখানে আমরা এখন গেম প্লে করতেছি। তো মনে করো না যে আমি তোমাদের কাছে সাপোর্ট এমনি চাই। আমি যখন যখন তোমাদের কাছে সাপোর্ট চেয়েছি তখন তখন সিস্টেম পরিবর্তন করেছি। আর এবার ক্লাস টোটালি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। ইনশাআল্লাহ তোমাদের সাপোর্ট পেলে এবারও সিস্টেম পরিবর্তন করেই ছাড়বো। আর এত সাহস কই থেকে পাই আমি জানো? কারণ এগুলা ভাই আমি এমনি এমনি বলি না। এরকম কিছু করে দেখানোর আমার পুরনো রেকর্ডস আছে। कब्रें खोदी गई तो इतिहास बाहर आ जाएगा और अगर मेरा इतिहास खुल गया तो सिर्फ कब्रें ही बाहर आएंगी। প্রত্যেকটা অডিয়েন্স যারা তোমরা আমার ভিডিও দেখতেছো সবাই মিলে শক্ত হও, এক হও। এই ভিডিও সবাই মিলে শেয়ার করো, আমাদেরকে সাপোর্ট করো, সমস্ত জায়গায় হ্যাশট্যাগ ভাইরাল করে দাও। কথা দিচ্ছি তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, ইন্ডিয়ান দাদারা জীবনে আর আমাদের অধিকার হরণ তো দূর, আমাদের দিকে তাকানোর সাহস পাবে না, সেই ব্যবস্থা করে দিতে পারবো। কারণ আমাদের দেশে বড় ইউটিউবাররা তো আর আমাদের সাপোর্ট করে না, তোমাদের জাস্টিস নিয়ে কথাও বলে না। অবশ্যই এই সময় একটা মানুষকে খুব মিস করতেছি, আর সে হলো আমাদের সবার প্রিয় আলামিন। এরকম প্রত্যেকটা সংকটময় সময়ে তিনি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছিলেন। এখন সে আলামিন ভাই নাই, আর বড় ইউটিউবাররা তো আমাদের পাশে এসে দাঁড়াবে না। একমাত্র এই লড়াইয়ে আমাদের সঙ্গী হলে তোমরা, বাংলাদেশ এবং ইন্ডিয়া। ইন্ডিয়ানরা যে বাংলাদেশীদের অধিকার হরণ করার ক্ষমতা রাখে না, এটা আমাদেরকে প্রমাণ করে দিতেই হবে, নয়তো ভাই সারা জীবন এদের তলায় থাকতে হবে। আজকে টিম আরএনএ, কালকে আরেকজনকে এরা দাবিয়ে দিবে। এই ফ্রি ফায়ার কমিউনিটিতে তুমি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এজন্য দাদাদের অকাত দাদাদেরকে বুঝিয়ে দিতেই হবে। উচিত কথা বললে আবার আমাদেরকে হুমকি দেওয়া। ননস্টপ গেমিং, তোমরা অকাত তুমি জরুর দিখা দেंगे। अपनी औकात में रहा करो बेवकूफ कहीं के। এবার চলো বলি বাংলাদেশের অন্যতম একটা সেরা টিম যাদের সাথে এরকম স্ক্যাম করা হয়েছে। টুর্নামেন্টের 10 মিনিট আগে যাদেরকে এলিমিনেট করে দেওয়া হয়েছে উইদাউট এনি রিজন, তাদের মুখ থেকে শুনে আসি তাদের সাথে কি কি হয়েছিল। তোমরা অনেকে হয়তো মনে করতে পারো যে টুর্নামেন্ট থেকে বের করে দিতেই পারে, আমাদের টিম হয়তো চিট ইউজ করেছে। ঠিক আছে ভাই, আমিও মানলাম আমাদের টিম হ্যাক ইউজ করেছে বা চিট ইউজ করেছে, কিন্তু যেখানে একটা ইন্ডিয়ান টিমের অ্যাবনরমাল অ্যাক্টিভিটিস এর জন্য তাদেরকে 6 দিন টাইম দেওয়া হচ্ছে, তাদের পিসি চেক করা হচ্ছে, সেখানে আমাদেরকে 6 মিনিট আগে জাস্ট একটা মেসেজ দিয়ে কেন টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হবে? আমরা বাঙালি বলে আমাদের দাম নাই, তাই না? কালি গাইস এই জায়গায় তুমিও থাকতে পারো, তুমিও একটা টুর্নামেন্ট খেলতে চাইতে পারো, তুমিও স্বপ্ন দেখতে পারো, আর তোমারও স্বপ্ন এইভাবেই দাদারা হরণ করে নেবে। এজন্য আমাদের সবাইকে উঠে দাঁড়াতে হবে আর মনে রাখতে হবে টুগেদার ওই হিট হার্ড। এবার চলো কি হয়েছিল সেই স্কোয়াডের মুখ থেকে শুনে আসি। আপনারা মেসেজ দিয়েছেন ননস্টপকে লাস্টে, ও এখনো পর্যন্ত আমাদের মেসেজের কোনো রিপ্লাই দেয় নাই, তাই তো? জি জি। ওর পক্ষ থেকে দিবাংশু কোনো রিপ্লাই দিয়েছে? দিবাংশু ভাই তো মনে করেন হারাই গেছে এলাকাতে। আপনারা যে ব্যান এর লাস্ট এসএমএস আপনাদের জানাইছে কে? ওই দিবাংশু ভিসিতে এসে, মানে আমাদের ওদের সার্ভারে যে খেলা দেখতে বুঝছেন, 10 মিনিট আগে এসে একজনকে মুভ দিয়ে বলতেছে যে ভাই তোমাদের এই প্লেয়ারটা হ্যাকার, তোমরা রুম থেকে বের হয়ে যাও, ঢুকো না রুমে, তোমরা ডিসকোয়ালিফাইড। এইটুকুই কথা হয়েছে। আমি সেই ব্যবস্থা করতেছি, কিন্তু নন স্টপের কাছে আমরা কেউ যাব না। হ্যাঁ, নন স্টপের কাছে ওর সাথে কথা বলে লাভ নাই, কারণ হ্যাকটা যে ওরা বলছে, ওরাও আমাদের কোনো সময় বলে নাই, কিছুই করে নেই। ওই যে ইন্ডিয়ান যে ছেলেটা ছিল দিব্যাংশু, এখন ওই নিজে হলো ননস্টপের মনে করেন আগে থেকেই একসাথে থাকে। এমনকি লাইভ যখন চলতেছে, এনএফ এর যে ইউটিউবে লাইভ চলে, সেটাতেও আপনার মানে যখন এনএফ এর ম্যাচ চলতেছে, ওই নিজে হলো ননস্টপের সাথে বসে বসে লাইভ দেখতেছে, এরকম অবস্থা। এখন এই পোলা আইসা আমাদের একটা কথা বললো, এনএফ এর নিজের অফিসিয়াল যারা, তারা কিছু বললো না, জাস্ট ও এসে বললো, তাতেই হয়ে গেল। এটা তো আমরা মানতে পারতেছি না। আপনারা কয় নাম্বারে ছিলেন? আমরা ছিলাম পয়েন্ট রাশে 3rd-এ। বাংলাদেশের থেকে 2টা টিম পারফর্ম করতেছে, 2টা টিম এসে একই সাথে হ্যাক তো রাখাবে, এটা তো আসলে ইচ্ছা করে করছে, এটা বোঝাই যাচ্ছে। দেখতেছো কিভাবে পদে পদে আমাদের সাথে তারা স্ক্যাম করতেছে, আমাদের অধিকারকে হরণ করার চেষ্টা করতেছে। আর এই ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকলে ইন ফিউচারও তারা এরকম ভাবে আমাদের সাথে স্ক্যাম করার চেষ্টা করবে, আমাদের অধিকারকে হরণ করে নিবে, আমাদেরকে দাবাই রাখার চেষ্টা করবে। এজন্য এই ক্লাস শুধু আরএনএ বা এই সমস্ত টিমের না, এই ক্লাস সমস্ত ইন্ডিয়া এবং বাংলাদেশিদের, এই ক্লাস সমস্ত ইন্ডিয়ান বাংলাদেশি অডিয়েন্সের, এই ক্লাস সমস্ত ইন্ডিয়ান বাংলাদেশি গেমিং কমিউনিটির। আর আমি কথা দিতেছি, তোমার হেরে যাওয়া আমাদের ভাগ্যে নাই। আমরা লড়াই করে সার্ভার এনেছি, তারপরে সার্ভার আনার পরে ব্যাপক পিং ইস্যু হয়েছিল, লড়াই করে তোমাদের সেই পিং ইস্যু আমরা ঠিক করে দিয়েছি। দেন বাংলাদেশে আসলো ইভেন্ট প্রবলেম, একাই কথা বলে ওটা ঠিক করে দিয়েছি। দেন ছিল না স্পোর্টস, ব্রাদার্স স্পোর্টস নিয়ে চলে এসেছিলাম। মোটামুটি সবসময় তোমাদের সাথে থেকেছি, তোমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মন প্রাণ দিয়ে লড়াই করেছি। মনে রাখবা এবারও লড়াইটা আমাদের সবার। চলো অধিকার আদায়ের এই লড়াইয়ে আমরা সবাই সামিল হই।
আর একটা খুবই ভেতরের একটা টপিকস তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখি, এরপরে এটাকে নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আসবে, আর সেটা হলো এই যে FFWS এর ফাইনাল ম্যাচ ঢাকাতে অনুষ্ঠানটি করতে দেওয়া হলো না, এটার পিছনে কাজ করছে একটা গভীর ষড়যন্ত্র। যারা সবাই মিলে চাচ্ছে ফ্রি ফায়ার কে দমাইতে, যারা সবাই মিলে চাচ্ছে স্পোর্টস কে দমাইতে। অনেকে হয়তো ভিডিও বানিয়েছে যে এখানে মডারেটরদের দোষ, গেরিনার দোষ, কিন্তু গাইজ আমরা অফিসিয়ালি ভাবে মডারেটরদের সাথে কথা বলেছি, এখানে ভাই বহুত বড় একটা স্ক্যাম কাজ করতেছে, এন্ড এখনো আদেও RH কে ওয়ার্ল্ড সিরিজে যেতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে, কারণ যে গোষ্ঠী এখন ফ্রি ফায়ারের পিছনে লেগেছে তারা সব দিক থেকেই যাচ্ছে ফ্রি ফায়ার কে দাবাই দিতে। তো এই সমস্ত ষড়যন্ত্র আমরা মুখোশ উন্মোচন করব পরবর্তী ভিডিওতে। একটা ফ্রি ফায়ার অডিয়েন্সের জন্য এই বিষয়টা খুবই সেনসিটিভ, তো এটা আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।